বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের জন্য আরো একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে তোমাদের সম্পূর্ণ কিন্তু মেডিকেল সেক্টরে এবং স্যালারি প্রচুর আছে, কারণ সেন্ট্রালের ভ্যাকান্সি। তো বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, যার মধ্যে আছে স্টাফ নার্স আছে। স্টাফ নার্সে আছে 7টা ভ্যাকান্সি আছে স্টাফ নার্স, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আছে আপার ডিভিশন ক্লার্ক আছে 31টা ভ্যাকান্সি আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে 26টা ভ্যাকান্সি, কার ড্রাইভারে আছে 4টে ভ্যাকান্সি, এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফে আছে 43টা ভ্যাকান্সি। এই যে লোয়ার ডিভিশন আপার ডিভিশন ক্লার্ক তোমরা দেখতে পাচ্ছ পোস্ট, এর মধ্যে কোনো কিন্তু এক্সপিরিয়েন্স চাইনি, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস করলেই তোমরা আপার ডিভিশন পোস্টে তোমরা নিয়োগ অ্যাপ্লাই করতে পারবে, এবং এইচএস পাস করলেই লোয়ার ডিভিশন ক্লার্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং শুধুমাত্র কম্পিউটার জানতে হবে তোমাদের, মানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার কোর্স করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই আপার ডিভিশন এবং লোয়ার ডিভিশন ক্লার্কে। আর এই যে মাল্টিটাস্কিং স্টাফ দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো তোমাদের বলে রাখি, তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিনের পক্ষ থেকে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তোমাদের সিবিটি টেস্ট হবে এর জন্য, এবং 100 নম্বরের সিবিটি টেস্ট হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে 1/7/2026 থেকে, মানে 1 জুলাই থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 31/7/2026 হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে ccrum.res.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ভালোভাবে লেখা আছে ওয়েবসাইটের লিঙ্কটি, তোমরা একটু দেখে নেবে, আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে তোমাদের ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে কবে থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন হবে 1 জুলাই থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2026, অনলাইনে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমরা যদি কিছু ভুল করে থাকো, তাহলে সেটা তোমরা মডিফিকেশনও করতে পারবে। মডিফিকেশন করতে পারবে তোমরা 3 আগস্ট থেকে মডিফিকেশন করতে পারবে, মানে কারেকশন করতে পারবে, এবং মডিফিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 5 আগস্ট 2026। এই নোটিফিকেশনটি কারো যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে দিয়ে দেবো। এই যে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে, কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান চেয়েছে। তো আমি তোমাদের স্টাফ নার্স, লোয়ার ডিভিশন, আপার ডিভিশন, কার ড্রাইভার এগুলো দেখাচ্ছি, এমটিএস পোস্টেরগুলো দেখাচ্ছি, তোমরা একটু দেখে নেবে যা অন্যান্য যদি কেউ পোস্টে দেখতে চাও। এই যে স্টাফ নার্স আছে, স্টাফ নার্সের জন্য বিএসসি নার্সিং করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা বলেছে বিএসসি নার্সিং রেগুলার বেসিস, কারণ নার্সিং তো রেগুলার বেসিসেই হয়। পোস্ট বেসিক বিএসসিরা অ্যাপ্লাই করতে পারবে, তো বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এরা অ্যাপ্লাই করতে পারবে। অথবা যে ওয়ারার আছে, মানে প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবল ওয়ার আছে, যে কোনো একটা পোস্টে করে থাকলেই, কোর্স করে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া বলেছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, মানে জিএনএম করে থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে স্টাফ নার্স পোস্টে। এর সাথে একটা জিনিস বলে রেখেছে, এখানে দেখবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স চেয়েছে কিন্তু এই স্টাফ নার্স পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং মিনিমাম 50 বেডেড হসপিটালে সেটা থাকতে হবে এক্সপিরিয়েন্সটা, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে সাথে আমরা চলে যাব এবার, এটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানির জন্য। আমি তোমাদের লোয়ার ডিভিশন এবং আপার ডিভিশন পোস্টটা দেখিয়ে দিই। তো এটা ফার্মাসিস্টের জন্য 6টা ভ্যাকান্সি আছে। কী কী ক্রাইটেরিয়া চেয়েছে, যারা অ্যাপ্লিকেশন করবে একটু দেখে নেবে ফার্মাসিস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে। আপার ডিভিশন ক্লার্ক তোমরা যেটা দেখতে পাচ্ছ, এসেনশিয়াল যেটা ক্রাইটেরিয়া চেয়েছে এবং বয়স যেটা চেয়েছে 27 বছর থেকে তোমরা অ্যাপ্লিকেশন, 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সরকারি নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশনও পেয়ে যাবে যেমন হয়। তো গ্রুপ সি পোস্ট এটা, আপার ডিভিশন ক্লার্ক, এবং নিচে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো আপার ডিভিশন ক্লার্কের জন্য গ্র্যাজুয়েট পাস করতে হবে, ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে যেটা তোমাদের একটা বলেছে যে নলেজ অফ কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই গ্রুপ সি পোস্টে। তার মানে তোমরা গ্র্যাজুয়েট যদি করে থাকো এবং তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো তোমরা সেন্টার যদি কম্পিউটার করে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আপার ডিভিশন ক্লার্কে। এবং লোয়ার ডিভিশন ক্লার্কে 26টা পোস্ট আছে, আপার ডিভিশনে ছিল এখানে 15টা পোস্ট ইউআর আছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া আছে, টোটাল পোস্ট আছে 31টা আপার ডিভিশনে। তো গ্রুপ সি পোস্ট এটাও। তো এসেনশিয়াল যেটা
কোয়ালিফিকেশান সেটা হচ্ছে শুধুমাত্র এইচএস পাস করলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে। তার সাথে এখানে বলেছে টাইপিং স্পিড নেওয়া হবে, টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে তোমাদের। 35টা ওয়ার্ড ইংলিশে টাইপ করতে হবে পার মিনিট, এবং হিন্দিতে অথবা হয় ইংলিশে নইলে হিন্দিতে তোমরা টাইপ করতে পারো। হিন্দিতে হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ করতে হবে, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, মানে সার্টিফিকেট তোমাদের লাগবে। কার ড্রাইভারে যেটা বলেছে 4টে ভ্যাকান্সি আছে। যারা অ্যাপ্লিকেশন করবে ড্রাইভার পোস্টে তারা একটু দেখে নেবে। ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করলে শুধুমাত্র এতে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কার ড্রাইভার পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য, এবং 3 বছরের এক্সপিরিয়েন্সও লাগবে। তার সাথে মেকানিজমের এক্সপিরিয়েন্সও থাকতে হবে, নলেজ থাকতে হবে। এই যে এমটিএস পোস্ট যেটা আছে, এমটিএস পোস্টে স্যালারিগুলো দেখে নেবে। স্যালারি কিন্তু প্রচুর আছে, আমি স্যালারির কথাগুলো বলছি না, তোমরা দেখে নেবে। স্যালারি প্রচুর আছে, এবং 43টা পোস্ট আছে। বয়স লিমিট যেটা বলেছে 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে সাথে তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী কাস্ট ওয়াইজ তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এসেনশিয়াল যেটা কোয়ালিফিকেশন চেয়েছে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে, অথবা আইটিআই। তো যারা আইটিআই করেছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক সবাই পাস করছে, মাধ্যমিক পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টে। তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান, আর বিশেষ কিছু বলছি না, দেখাচ্ছি না। তো এই নোটিফিকেশানটি যাদের প্রয়োজন হবে, যারা অ্যাপ্লিকেশন করবে তারা এই নোটিফিকেশানটি দেখে নেবে। যাদের প্রয়োজন হবে এই নোটিফিকেশানটি তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে দিয়ে দেবো। এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।